রেসিপি হবে। তো ভিডিওটা তোমাদেরকে শেয়ার করব, আর রেসিপিটা কেমন লাগে অবশ্যই জানাবে। বড়ির ঝাল রান্না করার জন্য প্রথমে আমি এক বাটি বড়ি নিয়ে নিয়েছি। যে বড়িটা কিন্তু আমার হাতে বানানো বড়ি, এটা কিন্তু দোকান থেকে কেনা না। আর বড়ির ঝাল রান্না করার জন্য আমি যে মশলাটা ব্যবহার করব সেগুলো এখানে নিয়েছি। কালো সর্ষে নিয়েছি, পোস্ত নিয়েছি, গোলমরিচ নিয়েছি কয়েকটা, কাঁচা লঙ্কাও দিয়েছি, ছোট সাইজের টমেটো আমি কুচি করে কেটে নিয়েছি। এবার আমি বাদবাকি মশলাগুলো একসঙ্গে একটা পেস্ট তৈরি করে নেব। মশলাটা আমার পেস্ট করা হয়ে গেছে। এবার এদিকে আমি কড়াইটা গরম বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা গরম হয়ে গেলে আমি তেলটা দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে আমি বড়িগুলো একটু হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজতে হবে না। এই যে দেখো, একটু লাল হলে আমি ভেজে তুলে নিয়েছি বড়িগুলো। এবার আমি ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা হয়ে গেলে আমি কুচিয়ে রাখা টমেটোটা একটু দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে নাড়াচাড়া করে একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। টমেটোটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে। এবার আমি আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। লবণটা আমি আগেই দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এবার আমি হলুদ দিলাম আর অল্প পরিমাণ চিনি দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। অল্প পরিমাণ জল দিলাম, দিয়ে মশলাটা আমি একটু হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি। খুব বেশিক্ষণ কিন্তু মশলাটা আমার কষাতে হবে না, সর্ষেটা বেশি কষালে তিতো হয়ে যায়। তো এবার আমি পরিমাণে জল যতটুকু লাগবে দিয়ে দিলাম, দিয়ে ঝোলটা একটু ফুটে উঠলে বড়িগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা, আরেকটা কথা বলার ছিল, সেটা হচ্ছে নারকেল বাটাটা যদি এর মধ্যে অ্যাড করা যেত তাহলে খুব ভালো লাগতো। তো আমার ঘরে এখন ছিল না, সে কারণে দেওয়া হয়নি। যেহেতু রান্নাটা নিরামিষ হচ্ছে, নারকেল বাটাটা অ্যাড করলে খেতে আরও বেশি সুস্বাদু হয়। ঝোলটা ফুটে গেলে আমি কিন্তু ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিয়েছি। গ্যাসের আঁচটা কমিয়ে আমি 2-3 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। বড়িটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, ফুলে আছে এত সুন্দর। দেখো, দেখতেই পাচ্ছ আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার বড়ির ঝালের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।